দেখো আমরা গতির এখন যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে রাশি। তো গতি এই চ্যাপ্টারের আমরা গত দিনে আমাদের বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা পড়েছি। তো আজকে যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে রাশি। তো আমরা ভৌত জগৎ ও পরিমাপ এই প্রথম অধ্যায়টাতে রাশি নিয়েও পড়েছি। আমি এই অধ্যায়টাতে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে রাশিটা কি। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। তাহলে ভৌত জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছুকে কি কোনো না কোনো ভাবে পরিমাপ করা যাবে। আর ভৌত জগতে এমন কিছু নাই যেটা আমরা পরিমাপ করতে পারবো না, কোনো না কোনো ভাবে পরিমাপ করতে পারবো। যেমন ইনভিজিবল যে বিষয়গুলো সেগুলোতে তো আমরা পরিমাপ করতে পারবো না, যেগুলো ভিজিবল সেগুলো আমরা মানে দৃশ্যমান যে বস্তুগুলো থাকে সেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। আবার দেখো আমরা গ্যাসকেও কিন্তু ওরাও কি ইনভিজিবল, আমরা দেখতে পাই না, কিন্তু সেটা পরিমাপ করা যায় গ্রাম এককে। তো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবকিছু কি বলা হয়? রাশি বলা হয়। আর পৃথিবীতে দেখবা যে রাশি না এরকম কোনো কিছু খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। যেগুলো কাল্পনিক জিনিস সেগুলোকে তুমি তো আর রাশির মধ্যে ফেলাইতে পারবে না, ঠিক আছে? তো এই রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমত রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশি, আর আরেকটা হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশি। মৌলিক রাশিটা কি তাই বলো তো? তাহলে আমরা রাশিগুলোকে দুই ভাগ ভাগ করলাম, একটা হচ্ছে মৌলিক রাশি আর এটা হচ্ছে যৌগিক রাশি। দেখো মৌলিক রাশিটা কি? মৌলিক রাশি যাকে ভাঙা যায় না। কি করা যায় না? যাকে ভাঙা যায় না। তো যে সব রাশিকে আমরা ভাঙা যায় না এবং ভাঙলেও অন্য কিছু পাবো না সেগুলোকে কি বলবো আমরা? মৌলিক রাশি বলবো। আর যৌগিক রাশি দেখো, যাকে যে সকল রাশিগুলাকে সুন্দর করে লিখে দিই, যে সকল রাশিগুলাকে, যে সকল রাশিগুলোকে ভাঙলে ভাঙলে কি করা যায়? মৌলিক রাশি পাওয়া যায়। ভাঙলে বানানটা একটু দেখো, ভাঙলে মৌলিক রাশি পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? যৌগিক রাশি বলবো। তাকে আমরা যৌগিক রাশি বলে। তাহলে এতটুকু আগে তুলে নাও, তারপরে আমি মৌলিক রাশি এবং যৌগিক রাশির বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। হচ্ছে তোলা? ওকে। তাহলে দেখো তো যে আমরা যেহেতু মৌলিক রাশি এবং যৌগিক রাশি পড়তেছি, তাহলে দেখো মৌলিক রাশি আমাদের তার আগে দেখি যে আমরা এসআই একক। এসআই একক মানে কি? এসআই একক মানে কি বলো? কে পারবা? সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, তাই না? সিস্টেম অফ
ইন্টারন্যাশনাল ইউনিট। এই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট বা এসআই এককে আমাদের মৌলিক রাশি আছে কয়টা? 60টি। এই 60টি রাশি থেকে আমাদের কি হবে? সকল যৌগিক রাশিগুলা তৈরি হবে, অর্থাৎ যৌগিক রাশিগুলাকে ভাঙলে আমরা এই 60টি রাশি পাবো। তাহলে এসআই এককে মৌলিক রাশি কয়টি? একটু লিখে নেই, মৌলিক রাশি 60টি। আর মৌলিক রাশি কোনগুলো? তো মৌলিক রাশি যে 60টি, সেই 60টি রাশি আমরা দেখবো। এটা আগে মুছে দিই, তোমরা এটা যে তোলা হয়ে গেছে আশা করছি, মুছে দিয়ে আমরা মৌলিক রাশি মৌলিক রাশি 60টি এটা দেখবো। দেখো যে প্রথমত আমরা লিখে নিই এসআই এককে মৌলিক রাশি 60টি। যেমন রাশিগুলো কি কি বলতো? দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ। এই 60টি হচ্ছে আমাদের মৌলিক রাশি। আশা করছি তোমরা এগুলো মুখস্থ করছো ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়তে, মানে ভৌত রাশি এবং পরিমাপের চ্যাপ্টারটা আমাদের প্রথম চ্যাপ্টার, সেটাতে আশা করছি তোমরা এটা পড়েছো। তো দেখো এই 60টি যে রাশি আমরা পড়লাম, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা আর বিদ্যুৎ প্রবাহ, এই 60টা রাশির তুমি ভাঙো তো, দৈর্ঘ্যকে ভাঙো, কিছু পাও কিনা। তারপরে তুমি বিদ্যুৎ প্রবাহকে ভাঙো, দেখো কিছু পাও কিনা। পদার্থের পরিমাণকে ভাঙো, দেখো কিছু পাও কিনা। তাহলে যেহেতু আমরা কিছু পাচ্ছি না, তাহলে দেখি তাহলে দৈর্ঘ্যের একক কি হবে? দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কি বলতো? একটা নির্দিষ্ট, মানে ও কতটুকু লম্বা বা ছোট, নির্দিষ্ট একটা পরিমাপ, যে লম্বা বা ছোট বা খাটো বা বড় এরকম কিছু। হ্যাঁ, দৈর্ঘ্যের পরিমাপ কি হবে? এর দৈর্ঘ্য মানে কি? লেন্থ, এর একক হবে মিটার, METER, মিটার। এটাকে ছোট হাতের মানে ছোট হাতের M দ্বারা আমরা প্রকাশ করব, এটা তোমরা দেখবা। আবার দেখা ভর, ভর কি? কিলোগ্রাম না? কিলোগ্রাম, যেটাকে আমরা একক হিসাবে কেজি। সময় সেকেন্ড, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা কেলভিন, যেটা কে দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখো তাপমাত্রা এসে একক কিন্তু কেলভিন, কেলভিনটাকে এসে একক ধরা হয়, ঠিক আছে। দীপন তীব্রতা, আচ্ছা দীপন তীব্রতা দ্বারা কি জিনিস বলতো? দীপন তীব্রতা, দীপন তীব্রতা আমরা পরে বুঝবো। ক্যান্ডেলা, এটার এক হচ্ছে ক্যান্ডেলা, তার মানে এটা হচ্ছে সিডি। পদার্থের পরিমাণ, এটাকে পদার্থের পরিমাণ কি মোল সংখ্যা দ্বারা নির্দেশ করা হয় না, তাই এটা হবে মোল। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে ই। দেখো এই 60টি একক আমাদের কি একক? মৌলিক একক। তাহলে এই 60টি একক থেকে মানে আমাদের এখন দেখতে হবে যে 60টি একক ছাড়া অন্যান্য একক, আমরা যে একটা মৌলিক একক বলতেছি,
অন্যান্য এককগুলো এটা থেকে তৈরি কিনা, কারণ আমরা কি জানি এই 7টা একক ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি, যৌগিক একক। তো এই অধ্যায়ে আমরা এই মৌলিক এবং যৌগিক এটা নিয়ে বিস্তার করব না, তবে তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা দেখাই দিই, তাহলে তোমরা আশা করছি বুঝতে পারবা। ধরো তুমি যদি ক্ষেত্রফল বলো, কি বলবা, ক্ষেত্রফল। এখন বলো তো ক্ষেত্রফল কি মৌলিক একক নাকি যৌগিক একক? এখন দেখো যে আমরা যদি ক্ষেত্রফলকে যদি ভাঙি, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। দেখো দৈর্ঘ্য কি এক ধরনের কি লেন্থ, তার মানে কি দৈর্ঘ্য এক ধরনের লেন্থ যার একক মিটার, আবার প্রস্থ কি এক ধরনের লেন্থ মানে এক ধরনের দৈর্ঘ্য যার একক মিটার। তার মানে কি বলতো মিটার গুণ মিটার মানে কি মিটার স্কয়ার না? তাহলে দেখো তো দুইটা মৌলিক রাশি গুণ করে কি পাইলাম আমরা, মিটার পেলাম না? এবার দেখো তুমি যখন বললো যে বল, বল কি রাশি, মৌলিক নাকি লব্ধ রাশি? আচ্ছা আমরা একটু ভাঙি, বল এফ সমান সমান কি জানি আমরা, এম এ। এম কি ভর, ত্বরণ, ত্বরণ কি জানি বেগ বাই সময়, আবার এম আবার বেগ বাই বেগ সমান কি জানি সরণ বাই সময় বাই টি। যারা জানো না তাদের তারা এখন একটু দেখাও, তারা বুঝতে পারবা। এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, তাহলে এম গুণন এস ভাগ টি স্কয়ার, তাই না? তাহলে দেখো তো এখানে কি ভরের একক কেজি, এটা কি এস মানে কি দূরত্ব, এস দ্বারা কি নির্দেশ করে দূরত্ব, দূরত্ব কি দৈর্ঘ্য, এটাও কি মৌলিক রাশি, এটার একক হচ্ছে মিটার। সময়, সময়ের একক কি সেকেন্ড, যেটাও কি মৌলিক রাশি, তাহলে এটার উপর স্কয়ার। তাহলে দেখো তো কেজি একটা মৌলিক রাশি, তারপরে সরণ মানে কি দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। এই বলকে আমরা ভাঙলে টোটাল কয়টা মৌলিক রাশি পাচ্ছি, সময় দুইবার, দৈর্ঘ্য একবার আছে এবং ভর একবার আছে। তাহলে দেখো তো এবার খেয়াল করছো যে এখানে দেখো কি ভর, ভর একটা মৌলিক রাশি, দূরত্ব বা সরণ দৈর্ঘ্য যেটা দ্বারা নির্দেশ করছে এটা একটা মৌলিক রাশি, আবার সময় এটাও কি মৌলিক রাশি। তাহলে দেখো তো যে আমাদের এই লব্ধ রাশিগুলা, যৌগিক রাশির অপর নাম কি জানো, যৌগিক রাশির অপর নাম হচ্ছে লব্ধ রাশি। যৌগিক রাশির অপর নাম কি, লব্ধ রাশি। তাহলে দেখো লব্ধ রাশি গুলাকে যদি আমরা ভাঙি তাহলে কি, তো লব্ধ রাশি গুলাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি দুই বা ততোধিক কি পাবো, মৌলিক রাশি পাবো। তাহলে মৌলিক রাশি কি, যে সকল রাশিকে আমরা ভাঙতে পারি না, অর্থাৎ ভাঙলেও কিচ্ছু পাওয়া যাবে না, মানে ওই রাশিটা ছাড়া অন্য কিছু সম্ভব না, সেটা কি বলছি আমরা মৌলিক রাশি বলছি। আর যে সকল রাশিগুলোকে আমরা ভাঙলে দুই বা ততোধিক কি পাই, মৌলিক রাশি পাই, ওই সকল রাশিগুলোকে আমরা কি বলবো, যৌগিক রাশি। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখি যে এই যে রাশিগুলা, এই রাশিগুলাকে আমরা দিকের উপর ডিপেন্ড করে এবার ভাঙ, হ্যাঁ এই রাশিগুলাকে আমরা দিকের উপর যদি ভাঙি তাহলে এই রাশিগুলাকে আমরা কি বলবো, রাশি দিকের উপর নির্ভর করে যদি আমরা ভাঙি তাহলে এই রাশিগুলা আমাদের কয় ধরনের, দুই ধরনের পাবো। একটা হচ্ছে কি স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এখন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুটা আগে বুঝি, এই দুটা কি দিকের উপর না। তাহলে যে রাশিকে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানি যথেষ্ট, দিকের প্রয়োজন নেই। ওই রাশিগুলোকে আমরা কি বলবো,
স্কেলার রাশি বলবো। তাহলে স্কেলার রাশি মানে কি, স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধু আমাদের জাস্ট মান হলে যথেষ্ট, দিকের কোনো দরকার হয় না। কিন্তু ভেক্টর রাশির জন্য দেখো, যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন, তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি বলবো। তার মানে কি, যে রাশি প্রকাশ করার জন্য শুধু মান দরকার তাকে আমরা কি বলবো, স্কেলার রাশি বলবো। যে রাশি প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়ই দরকার তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি বলবো। এখন আমরা একটু দেখি তো, ধরো সাপোজ তুমি যদি বলো যে, আচ্ছা আমরা আগে দেখি ভেক্টর রাশি কোনগুলো আর স্কেলার রাশি কোনগুলো, তারপরে আমরা এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, যেমন আমরা কোন কিছু দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কথা বলি দূরত্ব কতটুকু। এই দূরত্বটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এই দূরত্বটা যদি আমরা ভেক্টর রাশিতে যদি নিয়ে যাই তাহলে এটাকে আমরা বলবো সরণ। তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছি সেটাকে আমরা বলবো দ্রুতি। আর এটাই যদি আমরা বলি নির্দিষ্ট সময় কত সরণ হয়েছে সেটাকে বলবো হচ্ছে আমরা বেগ। ঠিক আছে, আবার দেখো তো যে আমাদের এই বেগ একক সময়ে আমাদের যে বেগের পরিবর্তন তাকে আমরা কি বলবো, ত্বরণ। তার মানে কি, দেখো তো যে আমাদের দূরত্ব দ্রুতি, এখন বলো তো যে তুমি যদি বলো যে ভর এটা স্কেলার রাশি, কিন্তু ওজন আমাদের কি রাশি, ভেক্টর রাশি। তার মানে দেখো তো যে এই যে দূরত্ব দ্রুতি ভর এগুলো কি আমাদের স্কেলার, আর সরণ বেগ ত্বরণ ওজন হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। এখন আমরা দেখবো যে এগুলো আসলে কেন হচ্ছে স্কেলার রাশি, এগুলো কেন হচ্ছে ভেক্টর রাশি। তো তোমরা এত তুলে নাও, তারপরে আমি হচ্ছে বিস্তারিত এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে আসলে আমরা এগুলাকে কেন স্কেলার রাশি এবং কেন ভেক্টর রাশি বলছি সেটা একটু দেখবো। হ্যাঁ, দেখো আমরা প্রথমে দেখব দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ, দূরত্ব কি রাশি আমরা পড়েছি, স্কেলার রাশি, এটাকে সংক্ষেপে এস দিলাম আর এটাকে সংক্ষেপে ভি দিলাম, ভেক্টর রাশি। কেন দূরত্ব স্কেলার রাশি এবং কেন ভেক্টর রাশি সেটা দেখবো, সরণটা ভেক্টর রাশি সেটা দেখবো। হ্যাঁ, দূরত্ব যে মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটা কি আমাদের দূরত্ব। দূরত্ব কি, যে তোমাদের মোট অতিক্রান্ত যে পথের দূরত্বটা পাবা। ধরো কোন একজন ব্যক্তি সাপোজ মনে করো এখান থেকে ধরো এই জায়গাতে গিয়েছে, ধরো এটা রাজশাহী, এটা ঢাকা, আবার ঢাকা থেকে ধরো ও চট্টগ্রাম গেল, চট্টগ্রাম থেকে ধরো আবার ও ঢাকা আসলো, ঢাকা থেকে আবার ও কি কোথায় আসলো, রাজশাহীতে আসলো। ধরলাম এটাও ধরলাম 100 কিলোমিটার, এটাও 100 কিলোমিটার, এটাও 100 কিলোমিটার, এটাও 100 কিলোমিটার, ধরুন সব 100 কিলোমিটার।
তাহলে আমরা যদি বলি যে ধরলাম এটা হচ্ছে কি মিস্টার টম আমাদের এই পথটা হচ্ছে কি যাতায়াত করছে, তাহলে মিস্টার টমের দূরত্ব, মিস্টার টমের অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? তাহলে কি এই সম্পূর্ণ যে পথটা অতিক্রম করছে তাদের যোগফল কত? 100 যোগ 100 যোগ 100 যোগ 100, টোটাল 400 কিলোমিটার। তাহলে আমরা দূরত্ব কি বলতে পারি যে কোন একটি বস্তুর যাত্রার শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্টে মোট পথের দৈর্ঘ্য। তাহলে কোন বস্তুর অর্থাৎ যাত্রার শুরু থেকে, আমি সংক্ষেপে লিখলাম যাত্রার শুরু থেকে শেষ বিন্দু বা জায়গা পর্যন্ত মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। তাহলে কি যাত্রা শুরু থেকে, যে এখান থেকে শুরু করেছিল এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশে আবার এই পাশে আসবে, তাহলে এই সম্পূর্ণ যাত্রা শুরু থেকে শেষ বিন্দু বা জায়গা পর্যন্ত মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটাই কি আমাদের দূরত্ব। কিন্তু সরণটা কি হবে? তো সরণটা ধরো ও এখান থেকে যায় গেল রাজশাহী থেকে, সেম সেম একই জিনিস ধরো এখানেও লিখি, এখান থেকে শুরু করে এখানে গেল, এটা হচ্ছে কি ঢাকা, ঢাকা থেকে হচ্ছে যে এটা হচ্ছে কি চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আবার ঢাকা, ঢাকা থেকে আবার রাজশাহীতে ব্যাক করলো মিস্টার টম। তাহলে মিস্টার টম কি করলো যে এখানে কি আদিতেও ছিল এবং শেষেও হলো, তার মানে কি সরণ হবে 0। এখন দূরত্ব কি দৈর্ঘ্যের একক, সরণে কি দৈর্ঘ্যের একক, তাই এটা কিলোমিটারে গেল, তাই এটা 0 কিলোমিটার একক। কিলোমিটার মানে কি 1 কিলোমিটার 1000 মিটার, তার মানে কি একক। ওকে, তাই দেখো তো যে সরণ কেন 0, কেন 0 এটা যদি বের করতে, তাহলে আমরা আগে দেখবো যে এর সংজ্ঞাটা কি। তাহলে এটা হবে যাত্রার শুরু থেকে শেষ বিন্দু বিন্দু বা জায়গা পর্যন্ত সরল রৈখিক অতিক্রান্ত তাহলে কি নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট পথ, অর্থাৎ সরল রৈখিক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। তুমি এখন দেখো তো যে এর শুরু যেখানে ছিল শেষ হয়েছে ওখানে, মানে কি শুরু এবং শেষ বিন্দু সেম না? ও যে প্রান্তে দেখো একদম সরল রৈখিক ভাবে টানো, দেখো যে এইখান থেকে ওই জায়গাতে হচ্ছে সরল রৈখিক ভাবে আর কোথাও টানতে পারবে না। কারণ দেখো তো এখান থেকে যদি তুমি মনে করো যে আমি এইটা দেবো, তোমার কি এটাকে শেষ বিন্দু? অবশ্যই না, তোমার শেষ বিন্দু কি এই আরই। তাই সরল রৈখিক যদি দূরত্ব বলি তাহলে ওটাই হবে, তার মানে এই জন্য এটা 0 হবে। তো এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে তোমরা বুঝতে পারো ভালোভাবে। এটা মুছে দিলাম। ওকে, ধরো সাপোজ মনে করো যে রহিম, মিস্টার রহিম সাহেব ধরো তার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে গেল।
এখানে কুদ্দুসের সাথে দাঁড়াইতে গল্প করলো রাস্তায়। সেখান থেকে আরো সে 5 কিলোমিটার দূরে গেল, যে জব্বারের সাথে দেখা করলো। করার পরে সে আবার ব্যাক করলো বাড়ির দিকে। আসার পরে কুদ্দুসের বাড়ি পার হয়ে, ধরো এটা কুদ্দুসের বাড়িটা জব্বারের বাড়ি, আসার পরে সে রাস্তার মাঝে দেখলো যে রফিক সাহেব, এটা হচ্ছে ধরো 6 কিলোমিটার, জব্বারের বাড়িতে 6 কিলোমিটার। ও যখন তার বাড়ির দিকে আবার ব্যাক করছিল তখন সে 6 কিলোমিটার ধরে রফিকের সাথে দেখা হলো, তখন তার সাথে গল্প করলো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি? সে এখান থেকে শুরু করে তার পুরো যাত্রা পথে টোটাল যে দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি যে সেই বিন্দু জায়গা পর্যন্ত মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। তাহলে মানে কি, প্রথমে কি করছে রহিম সাহেব, 7 কিলোমিটার পরে কুদ্দুসের সাথে দেখা করছে, 5 কিলোমিটার পরে জব্বারের সাথে দেখা করছে, আবার বাইক ফেরার পথে 6 কিলোমিটার পথে এসে রফিক সাহেবের সাথে দেখা করছে 6 কিলোমিটার। তাহলে কি দেখো তো, এখান থেকে এতটুকু দূরত্ব তার কতটুকু? 7, 5, 12, 6, 18, 18 কিলোমিটার। তাহলে এটা কি সম্পূর্ণ পথের দৈর্ঘ্য হয়ে গেল না, দূরত্ব? ঠিক আছে। এবার দেখো যে, এবার যদি আমরা বলি তাহলে স্মরণ, আমাদের রহিম সাহেবের স্মরণ কতটুকু হবে? রহিম সাহেবের স্মরণকে বলছি যে যাত্রার শুরু থেকে শেষ বিন্দুর সরলরেখিক দূরত্ব। তাই দেখো কি, এটা কি, এইটা হচ্ছে কি এর শেষ বিন্দু না এখন, আর এইটা কি তার শুরুর বিন্দু না? এই সরল রৈখিক দৈর্ঘ্য এতটুকু না, বুঝছো? সরল রৈখিক দৈর্ঘ্য যদি এতটুকু হয়, তুমি খেয়াল করো তো যে এখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু হবে? জাস্ট গেস করে ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবে? দেখো, এই টোটাল পথ ও এইদিকে গেল কত? 7 যোগ 5, 7, 5, 12। তো টোটাল পথ ও গিয়েছে 12 থেকে আরো 6 কিলোমিটার ব্যাকে আসছে। তাহলে 12 বিয়োগ 6 সমান 6। তার মানে কি, ও যে পজিশনে আসছে 6 কিলোমিটার চলে আসছে, তার মানে কি ওর এই পজিশন থেকে ওর বাড়িতে যাইতে আরো 6 কিলোমিটার যাওয়া লাগবে। তার মানে কি এতটুকু দূরত্ব হবে 6 কিলোমিটার, একদম শুরুতেই শেষে সরল রেখিক বরাবর যে দূরত্ব। তাহলে কি হবে বলতো, রহিম সাহেব 6 কিলোমিটার স্মরণ দিয়েছে, তাহলে স্মরণ হবে 6 কিলোমিটার। আশা করছি বুঝতে পারছো। তো আমরা আরেকটা হচ্ছে যে এক্সাম্পল দেখবো। দেখো, এটা মুছে দিলাম। ধরো যে রহিম তার বাড়ি থেকে, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা পশ্চিম, ঠিক আছে? 4টা অক্ষর বললাম যে রহিম সাহেব, ধরলাম এটা হচ্ছে রহিম সাহেবের বাড়ি। এই বিন্দুতে রহিম সাহেব 5 কিলোমিটার পূর্ব দিকে অতিক্রম করলো। কত কিলোমিটার? 5 কিলোমিটার। 5 কিলোমিটার পরে যাওয়ার পরে ও দেখলো যে ওইখান থেকে আর 3 কিলোমিটার গেলে ও রফিকের বাড়ি পাবে। অর্থাৎ রফিকের বাড়িতে গেল সে, যাই দুপুর বেলা ক্ষুধাও লাগছে, একটু বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করে আসি। ধরো ওই রফিকের বাড়িতে গেল, ভালো মন্দ খাওয়া দাওয়া করলো। কতটুকু দূরত্ব? দুপুর হয়ে গেছিল, তাই রফিকের বাড়িতে গেছে। এটা হচ্ছে 3 কিলোমিটার দূরে। কারণ ওর বাড়িতে আসলে 5 কিলোমিটার, যেহেতু খাওয়া খিদা লাগছে, যেখানে দূরত্ব কমে সেখানে যাবে, আর ওখানে গেলে ভালো মন্দ খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, ও খাক যাক, সেটা বিষয় না। আর আমরা যদি বলি যে এইখানে বলতো যে আমাদের রফি সাহেব কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এখান থেকে টোটাল এই পুরো পথটা ও হচ্ছে কি গিয়েছে না? তাহলে এখানে রহিম সাহেবের অতিক্রান্ত দূরত্ব হবে কতটুকু? 5 যোগ 3 সমান 8 কিলোমিটার। এখন যদি তোমাকে বলা হয় যে স্মরণ কি হবে, মনে রাখো অক্ষ দিয়ে যখন তোমাদের ম্যাথ থাকবে যে 1 কিলোমিটার উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে এরকম থাকে, তাহলে ওগুলার ক্ষেত্রে সবসময় 90 ডিগ্রি কোণ করবা। মানে কি এখানেও 90 ডিগ্রি, কারণ এই চতুর্ভাগটা
মানে টোটাল কি প্রত্যেকটার মান হচ্ছে কি 90 ডিগ্রি করে না? তাই এখানে যখনই ম্যাথ গুলো আসবে এরকম টাইপ এমসিকিউ তে বলো, সাথে সাথে তোমরা কি এটা 90 ডিগ্রি কল্পনা করে ফেলবা। আচ্ছা 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, কারণ কি পূর্ব দিকে গেছে, পূর্ব দিক থেকে উত্তর দিকে গেছে, মানে কি দেখো তো এটা পুরোপুরি এখানে একটা লম্ব তৈরি করে গেছে, তাই যদি হয় তাহলে এখানে 90 ডিগ্রি কোণ মানে কি সমকোণ, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে কি এইটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো তো এটা একদম সরল রৈখিক দৈর্ঘ্য হচ্ছে না? তা দেখো এই যে এই যাত্রার শুরু বিন্দু থেকে রফিক সাহেবের বাড়ির যে সরলরেখিক দূরত্ব সেটা অতিভুজরা নির্দেশ করছে। তাহলে কি হবে বলতো, এটা ও এ বি যদি দিই তাহলে কি হবে, ও বি সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব কি 3 স্কয়ার যোগ 5 স্কয়ার। এটা তোমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে, লম্ব অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ারের বর্গটা ওই পাশে পার করে দিয়ে রুট হয়ে গেল, ঠিক আছে? তিনের উপর বর্গ মানে কি 3 3 9 আর 5 5 25, তাহলে 25 আর 9 যোগ করলে কত হয় বলতো, 25 আর 9 কত হবে, 34, ঠিক না? হ্যাঁ 25, দেখো 25 আর 9, 6 থেকে 5 চলে গেল, যোগ 4 থাকে, তার মানে কি 30 যোগ 4 34, এটা আমরা এমনি পাবো, আর মাথাতে এটা ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এখানে কত হলো 34, 34 এর রুট কত, 34 2 কত হবে 17 হবে না? তার মানে কি রুট 34, এটাকে তুমি হচ্ছে যে এটাই রেখে দাও, তার মানে কি আমাদের ক্যালকুলেটর চাপি, তাহলে আমরা কত পাবো, রুট 34 এর একটা নির্দিষ্ট মান পাবো। তা অবশ্যই কি হবে, এখান থেকে কম না? কত দেখি, এটা করো তো একজন। কত হচ্ছে বলো, 34 রুট করলে 5.83, তাই না? 5.83 কত কিলোমিটার হলো বলো তো, সরণ হইলো 5.83 কিলোমিটার, কিন্তু দূরত্ব হলো 8 কিলোমিটার। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা আমি আরেকটা এরকমটা করি, হ্যাঁ ওকে। ধরো বৃত্ত রিলেটেড যদি বিষয় আসে তাহলে তোমরা কিভাবে করবে, ধরো এটা বৃত্ত, বৃত্ত ধরো এখান থেকে ধরো কোনো কিছু যাত্রা শুরু করলো, করে এই সম্পূর্ণ দূরত্ব তৈরি করে, এটা ধরো দিলাম দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে? কোন একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করে এই সম্পূর্ণ পথ ঘুরে আবার এই বিন্দুতে যদি চলে আসে, তাহলে এর দূরত্বটা কি হবে, অবশ্যই পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে, এটা 2 পাই আর, এটা ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা উত্তর হবে, কিন্তু এর শুরু এবং শেষ বিন্দু একই না, তার মানে সরণ হবে 0। আশা করছি তোমরা দূরত্ব এবং সরণ নিয়ে বুঝতে পারছো। তার মানে কি দেখো তো, দূরত্বের ক্ষেত্রে আমরা একবারও কি দিক নির্দেশ করতেছি, একবারের মতো দিকের কনসেপ্টটা নিয়ে আসতেছি না, কিন্তু যখন সরণ বলছি, সরণের বেলায় আমরা একটা নির্দিষ্ট দিক, আদি এবং শেষের সরাসরি সরলরেখা বরাবর যে দিকটা, এই জন্য বলা হয় দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্বকে প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন হয় না, জাস্ট মান হলে যথেষ্ট। সরণকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক দুইটা লাগে। যদি তোমাকে বলা হয় যে রহিম সাহেব 5 কিলোমিটার দূরে আছে, 5 কিলোমিটার দূরত্বে আছে, তুমি দূরত্বটা বললে জাস্ট ও যে 5 কিলোমিটার দূরত্বে আছে সেটা বলতে পারবা। ধরো সাপোজ মনে করো যে এটা হচ্ছে আমাদের রহিম সাহেব, ধরো এখানে আছে, তুমি বলা যে 5 কিলোমিটার দূরে আছে, রহিম সাহেব কত কিলোমিটার দূরে আছে, রহিম সাহেব 5 কিলোমিটার দূরে আছে। 5 কিলোমিটার দূরে আছে বলতে তুমি কোন দিকে বুঝবা, বলতে পারবা কোন দিকে না? তোমার এই দিকেও 5 কিলোমিটার হতে পারে, এই দিকেও 5 কিলোমিটার হতে পারে, এই দিকেও 5 কিলোমিটার হতে পারে, এই দিকেও 5 কিলোমিটার হতে পারে। তুমি এক্সাক্ট লোকেশনটা রহিম সাহেবের পাবা না, সেটাকে দূরত্ব বলছি। আমি দূরত্ব যদি তুমি শুধু বলে দাও তাহলে তুমি রহিম সাহেবের এক্সাক্ট লোকেশনটা বলতে পারবা না কোথায় আছে। যদি তুমি বলে দাও যে রহিম সাহেব 5 কিলোমিটার উত্তর দিকে আছে, তার মানে কি এটা থেকে উত্তর না, তাহলে রহিম এখান থেকে শুরু করে তুমি ঠিক 5 কিলোমিটার উত্তর দিকে যদি যাও তাহলে তুমি এই রহিম সাহেবকে পাবা।
তাহলে 5 কিলোমিটার উত্তর দিক মানে কি দিক করলে করা লাগছে না? তাহলে আমাদের স্মরণটা এই জন্য বলা হচ্ছে ভেক্টর রাশি, কারণ স্মরণ দেওয়া থাকলে কোনো কিছু এক্সাক্ট লোকেশন পাবা, আর দিক ছাড়া আমরা এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো না। এই জন্য আমাদের দূরত্বটা কি একটা স্কেলার রাশি, আর ভেক্টরটা একটা মানে স্মরণটা একটা ভেক্টর রাশি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরপরে আমাদের দ্রুতি এবং বেগ, এটা তুলে নাও।